দেখ এই শহর যা আমরা আমাদের হাত দিয়ে বানিয়েছি। এই স্বর্গ কোনোদিন শেষ হবে না। হুত, তোমার ওই অদৃশ্য খোদা আমাদের এই পাহাড়ের চেয়েও শক্ত শরীরকে গুড়িয়ে দিতে পারবে? আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে? এ কি? এ তো বৃষ্টি নয়, এ তো আগুন আর বরফ, শীতল বাতাস। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন এই আধুনিক পৃথিবীর কোনো চিহ্ন ছিল না, তখন আরবের তপ্ত মরুভূমির বুকে রাজত্ব করত এমন কিছু মানুষ যাদের কথা ভাবলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। আমরা আজ কথা বলছি আদ এবং সামুদ জাতির সম্পর্কে। পবিত্র কুরআনের অনেকগুলো সূরা, বিশেষ করে সূরা আল আহকাফ, সূরা হুদ এবং সূরা আল ফাজরে এই দুই জাতির উত্থান ও পতনের কাহিনী এমনভাবে বর্ণিত হয়েছে যা কেবল ইতিহাস নয়, বরং এক মহাজাগতিক সতর্কবার্তা। নূহ আলাইহের মহাপ্লাবনের পর পৃথিবী যখন আবার শান্ত হল, তখন মানুষের দ্বিতীয় জন্ম হল। সেই সময় আরবের দক্ষিণে ওমান ও ইয়েমেনের মধ্যবর্তী আল আহকাফ নামক অঞ্চলে এক বিশালাকায় ও শক্তিশালী জাতির আবির্ভাব ঘটে। তারা ছিল আদ জাতি। তাদের শারীরিক গঠন ছিল সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বড়। তাদের শক্তি ছিল অজেয়। তারা মনে করত এই পৃথিবীতে তাদের পতন ঘটানোর মতো কেউ নেই। কিন্তু তারা জানত না, আকাশ থেকে একজোড়া চোখ তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। আজ জাতির দম্ভ ও ইরাম শহরের জৌলুস। আজ জাতি ছিল স্থাপত্যবিদ্যার জাদুকর। তারা মরুভূমির বুকে নির্মাণ করেছিল ইরাম নামক এক স্বপ্নপুরী। সূরা আল ফাজারে আল্লাহ বলছেন, ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ এমন এক শহর যা সুউচ্চ স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। কল্পনা করুন, হাজার হাজার বছর আগে মরুভূমির মাঝে হীরা, জহরত আর স্বর্ণে মোড়ানো বিশালাকার সব অট্টালিকা। তাদের আভিজাত্য এতই বেড়ে গিয়েছিল যে তারা পাথরের পাহাড় কেটে নিজেদের মূর্তি বানাত এবং সেগুলোর পূজা করত। একটু থেমে, কিন্তু প্রাচুর্য মানুষকে অন্ধ করে দেয়। আজ জাতির মধ্যে সৃষ্টি হল চরম অহংকার। তারা গরিবদের ওপর জুলুম করতে শুরু করল। তারা ভাবত এই বিশাল শরীর আর পাথরের দেয়াল তাদের অমরত্ব দেবে। ঠিক সেই সময় আল্লাহ তাদের মাঝে পাঠালেন হজরত হুদ আলাইহেকে। হুদ আলাইহে ছিলেন তাদেরই একজন ভাই। তিনি এসে বললেন, হে আমার জাতি, তোমরা কেন এই পাথরের মূর্তির সামনে মাথা নত করছ? যিনি তোমাদের এই সুউচ্চ দেহ দিয়েছেন, এই অফুরন্ত নেয়ামত দিয়েছেন, সেই এক আল্লাহর ইবাদত করো। কিন্তু আজ জাতির নেতারা অট্টহাসি হাসল। তারা হুদ আলাইহেকে উপহাস করে বলল, হে হুদ, তুমি কি পাগল হয়ে গেছ? আমাদের দেবতারা তোমাকে অভিশাপ দিয়েছে বলেই তুমি এমন প্রলাপ বকছ? আর শোনো, তুমি যে আযাবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো দেখি, কার শক্তি আছে আমাদের এই সাম্রাজ্য ধ্বংস করার। হুদ আলাইহে দীর্ঘ সময় ধরে তাদের সতর্ক করলেন, কিন্তু তাদের হৃদয়ে মোহর লেগে গিয়েছিল। অতঃপর আল্লাহর ধৈর্যের সীমা পূর্ণ হল। সূরা আল আহকাফে বর্ণিত হয়েছে সেই মুহূর্তটি। হঠাৎ একদিন রৌদ্রোজ্জ্বল আকাশে এক বিশাল কালো মেঘ দেখা গেল। আদ জাতির লোকেরা আনন্দে আত্মহারা হয়ে মরুভূমিতে বেরিয়ে এলো। তারা ভাবল, দীর্ঘ খরার পর বুঝি বৃষ্টির দেখা মিলল। কিন্তু হুদ আলাইহে দূর থেকে আর্তনাদ করে উঠলেন, না, ওটা মেঘ নয়, ওটা তোমাদের ধ্বংসের বার্তা। মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে গেল। শুরু হলো এক প্রচণ্ড ঘূর্ণিঝড়। কিন্তু এ কোনো সাধারণ ঝড় ছিল না, এটি ছিল এক অসহ্য শীতল এবং বিধ্বংসী বাতাস। সূরা আল হাক্কাহ বলছে, সেই আযাব ছিল টানা 7 রাত এবং 8 দিন। বাতাসের বেগ এত বেশি ছিল যে বিশালাকায় মানুষগুলো খড়কুটোর মতো আকাশে উড়তে লাগল এবং তাদের মাথাগুলো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। 8 দিন পর যখন ঝড় থামল, তখন পুরো ইরাম শহর বালুর নিচে চাপা পড়ে গেল। আজ যেখানে ওমানের মরুভূমি, সেখানে গেলে আজও মানুষ সেই অভিশপ্ত বাতাসের হাহাকার শুনতে পায়। কেবল হুদ আলাইহে এবং তার প্রতি বিশ্বাসী কিছু মানুষ রক্ষা পেলেন, যারা নতুন এক সভ্যতার বীজ বপন করলেন। আদ জাতির ধ্বংসের কয়েকশো বছর পর তাদেরই উত্তরসূরি হিসেবে আরবের উত্তরে আল হিজার নামক স্থানে সামুদ জাতির উত্থান ঘটল। তারা আদ জাতির পরিণতি জানত, তাই তারা ভাবল, আমরা সমতলে ঘর বানাবো না, যা বাতাসে উড়ে যায়। আমরা পাহাড়ের ভেতর ঘর বানাবো, যা কেউ ধ্বংস করতে পারবে না।
আজকের সৌদি আরবের মাদায়েনে সালেহ ভ্রমণে গেলে আপনি যা দেখবেন তা দেখে বিশ্বাস করা কঠিন যে মানুষের হাতে পাহাড় কাটা সম্ভব। তারা বড় বড় পাহাড়ের ভেতর নিখুঁতভাবে বেডরুম, ড্রয়িং রুম আর আলিশান প্রাসাদ তৈরি করেছিল। তারা আজ জাতির চেয়েও বেশি কুশলী ছিল। কিন্তু দুর্ভাগ্য, তারা আজ জাতির শক্তি পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের পাপ থেকেও শিক্ষা নেয়নি। তারাও মূর্তি পূজা আর জুলমে লিপ্ত হল। তাদের কাছে আল্লাহ পাঠালেন হজরত সালেহ আলাইহিসসালামকে। সালেহ আলাইহিসসালাম তাদের একত্বের দাওয়াত দিলেন, কিন্তু সামুদ জাতি এক অদ্ভুত দাবি করল। যদি তুমি সত্যি নবী হও, তবে এই যে নিরেট পাহাড় দেখছো, এর ভেতর থেকে একটা জ্যান্ত উট বের করে দেখাও, দেখি তোমার আল্লাহর কত ক্ষমতা। এবং 10 মাসের গর্ভবতী উঁট বের করে দেখাও। এটি ছিল মানুষের বুদ্ধির বাইরে এক দাবি। সালেহ আলাইহিসসালাম আল্লাহকের কাছে মোনাজাত করলেন। হঠাৎ পাহাড় ফেটে বেরিয়ে এলো এক বিশালাকার উঁট। এটি ছিল নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি। সালেহ আলাইহিসসালাম সতর্ক করলেন, এই উঁটটি একদিন পানি খাবে এবং সেদিন তোমরা কেউ কুয়োর পানি স্পর্শ করবে না, আর এর বিনিময়ে সে তোমাদের দুধ দেবে। খবরদার, একে কষ্ট দিও না। উঁট হত্যা ও মহাবজ্রধ্বনির সেই চূড়ান্ত মুহূর্ত। কিছুদিন ঠিকঠাক চললেও সামুদ জাতির অবাধ্যতা আবার মাথাচাড়া দিল। তাদের 9 জন প্রভাবশালী নেতা মিলে ষড়যন্ত্র করল। তারা রাতের অন্ধকারে আল্লাহর সেই পবিত্র উঁটটিকে আক্রমণ করল এবং তাকে নির্মমভাবে হত্যা করল। সালেহ আলাইহিসসালাম যখন এই দৃশ্য দেখলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, তোমরা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছ, এখন মাত্র 3 দিন অপেক্ষা করো। 3 দিনের মাথায় তোমাদের উপর আযাব আসবে। প্রথম দিন সামুদ জাতির সবার চেহারা হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন সবার চেহারা লাল হয়ে গেল, আর তৃতীয় দিন তাদের চেহারা কুচকুচে কালো হয়ে গেল। তারা বুঝতে পারল মৃত্যু অতি সন্নিকটে। চতুর্থ দিনের ভোরে যখন তারা তাদের পাথরের প্রাসাদে নিরাপদ মনে করে বসেছিল, ঠিক তখনই আকাশ থেকে ভেসে এলো এক গগনবিদারী চিৎকার। একে বলা হয় সাইহা বা মহাবজ্রধ্বনি। পবিত্র কোরআনের সূরা আল হিজারে বলা হয়েছে, সেই শব্দের তীব্রতা এত বেশি ছিল যে মানুষের কান দিয়ে রক্ত বেরিয়ে এলো এবং তাদের হৃৎপিণ্ড ফেটে শরীরের ভেতরই মারা গেল। সেকেন্ডের মধ্যে একটি বিশাল সাম্রাজ্য কবরের নিস্তব্ধতায় ঢেকে গেল। যারা পাহাড়ের ভেতর লোকানোর চেষ্টা করেছিল, পাহাড় ধসে তারা সেখানেই পিষ্ট হল। আল্লাহ বলছেন, আমি তাদের এমনভাবে ধ্বংস করলাম যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি। আদ ও সামুদ জাতির এই ইতিহাস কেবল প্রাচীন গল্প নয়, এটি আধুনিক মানুষের জন্য এক বিরাট শিক্ষা। আমরা আজ প্রযুক্তির দম্ভ করি, আমরা বড় বড় শহর বানাই, কিন্তু আমরা ভুলে যাই যে স্রষ্টার এক ইশারায় সব কিছু ধূলিসাৎ হয়ে যেতে পারে। আল আহকাফ মরুভূমির বালু আর মাদায়েনে সালেহের নির্জন পাহাড়গুলো আজও আমাদের কানে কানে বলে যায়, অহংকার করো না, কেননা আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং পূর্ববর্তী জাতিদের করুণ পরিণতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন।